নমস্কার সুপ্রিয় বন্ধুগণ, দ্বিতীয় ব্যাচের প্রথম ক্লাসে আজকে আপনাদেরকে আমি শেখাবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আমরা একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন পুরো ক্লাসটা আমাদের সঙ্গে থাকবেন, আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলেই আপনাদের কিন্তু পুরো বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। চলুন শুরু করি। যখন অ্যাপ্লিকেশনটা খুলবেন, এই যে ডিফল্টে ক্লিক করে এই জায়গাটা পাবেন, এই যে এরকম স্কোয়ারে থাকবে। তো আমরা যখন থাম্বনেল তৈরি করব কোনো ইউটিউব ভিডিওর, তখন ডান দিকে উপরে 3 ডটে যাব, সেখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে দেখুন ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে এখানে ওকে প্রেস করলে আমাদের এই থাম্বনেলের সাইজ দিয়ে দিল। এইবার আমরা এখানে নিউ টেক্সট লিখব। কী টেক্সট লিখব? নিউ টেক্সটে যদি আমরা এখানে উপরের দিকে দেখুন একটা পেন দেখতে পাচ্ছেন আপনারা, সেই পেনটাকে যদি আমরা একবার টাচ করি, আবারও পেনটাকে দেখাবে। এই পেনটাকে যদি আমরা ক্লিক করি, এখানে আমাকে লেখার সুযোগ দেবে। ধরুন আমি কাশ্মীরে গিয়েছিলাম, ঠিক আছে, আমি কাশ্মীরের একটা ব্লগ করেছি, ধরুন আমার ব্লগ চ্যানেল, হ্যাঁ, কাশ্মীর ভ্রমণ। দেখুন কিভাবে আমরা এগুলো করি, কারণ এই থাম্বনেলটার উপরে আপনার ভিডিওটার কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাহলে কাশ্মীর ভ্রমণ আমি বাংলায় কেন লিখলাম? কারণ আমার ভিডিওটা বাংলায়, ভিডিও তুলেছি, থাম্বনেলটা বানাবো কাশ্মীরের, আমার একটা ফুটেজ হলে ভালো হয়, তাই না? চলুন কাশ্মীর লিখলাম, আমাকে এখানে কাশ্মীরের কিছু স্টিল ছবি দেবে। আমি সুন্দর দেখে একটা কোনো জায়গা যেরকম আমার ভিডিওর সঙ্গে যায়, আমি এখান থেকে একটা নিতে পারি, ভিডিও থেকেও আমি নিতে পারতাম, অসুবিধা নেই। ধরুন এই ছবিটাই নিয়ে যায়, রেজুলেশনও ভালো আছে, অসুবিধা নেই, হাই রেজুলেশনের ছবি আছে। রেজুলেশনটা কোথায় দেখি বলুন তো? ছবি শুধু নিলে হবে না, আমার থাম্বনেলের জন্য ভালো রেজুলেশনের ছবি নিতে, ওই যে দেখুন 2560x1707, খুব হাই রেজুলেশনের ছবি, দেখুন কোয়ালিটি খুব দুর্দান্ত কোয়ালিটি। দেখুন ছবিটা আমি ডাউনলোড করলাম, এইখানে আমি ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা আনবো। কোথা দিয়ে আনবো? দেখুন ডান দিকে উপরে প্লাস সিলেক্ট করলে আমাকে এখানে ফরম গ্যালারিতে নিয়ে যাবে। তো ফরম গ্যালারিতে যখন আমি চলে যাচ্ছি, তখন আমাকে এরকম গ্যালারিগুলো দেখাচ্ছে। দেখুন তাহলে এই যে আমার প্রথম এটা পেয়ে গেছি, এটাকে আমি টিক মেরে দিলাম। টিক মেরে হাত দিয়ে এই যে টানছি, এই যে নিচের থেকে হাত দিয়ে টেনে বড় করছি। মোবাইলের এডিটিং খুবই সহজ, কম্পিউটারে অনেক ঝামেলাজনক। এই যে হাত দিয়ে টেনে বড় করছি। এবার কাশ্মীর ভ্রমণ আমার কোথায় চলে গেল? ডিয়ার স্যার ম্যাডাম নিচে, লেখাটা আমার নিচে চলে গেল। তাহলে আমরা লেখাটাকে উপরে কি করে পাবো? দেখুন এই ছবিটাকে আমরা এই যে মাঝখানে, এই যে মাঝখানে আপনারা নিচের দিকে দেখুন, এখানে একবার টাচ করলাম, এটা ছবির জন্য। এটাকে আমরা টু ব্যাকে করে দিলাম। দেখুন ছবি ব্যাকে চলে গেল, লেখা উপরে উঠে এলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছবি যখন আমরা কিছু করব, ছবির জায়গা হচ্ছে এই যে মাঝখানেরটা, এই যে মাঝখানে সরভুজটার উপরে আমরা ক্লিক করে এই ছবিটাকে আমরা কিন্তু এই যে নিজেদের মতন করে নিচ্ছি। কোথা থেকে কোনটুকু নেব আমার মতো নিতে পারি, নিলাম। চলুন এইবার যখন আমি লেখার কোনো কাজ করব, দেখুন লেখার এখানে আমরা অনেক কিছু করতে পারি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে। কি? এই লেখাটাকে আমরা টাচ করে এই লেখাটার মধ্যে আমরা কালার দিতে পারি, ফন্ট দিতে পারি, ঠিক আছে? তো কালার, ফন্ট, ডিজাইন, বাঁকা করব না সোজা করব, কোনখানে রাখবো, কিভাবে রাখবো, 2 লাইনে রাখবো না, সব আমরা এখান থেকে করব। তাহলে লেখাটার উপরে আমি টাচ করার পরে আমি এতে টাচ করব, নিচের দিকে দেখুন, নিচের দিকে এতে টাচ করব, এতে টাচ করে আমি কিন্তু এইবার লেখার সম্পর্কে অনেক কিছু কাজ করতে পারবো। দেখুন এখানে অনেক কিছু কাজ দিয়েছে, এডিট, ডিলিট, কপি করলে দুটো হয়ে গেল। এই যে চলুন কপিটা ডিলিট করলাম। আবার লেখার উপরে টাচ করে আমাকে কিন্তু এতে থাকতে হবে। আচ্ছা, এই যে টু ফ্রন্ট, টু ব্যাক, পজিশনিং করতে পারি, হ্যাঁ, সাইজ করতে পারি, এখান থেকেও সাইজ বড় করতে পারি। এই যে দেখুন এই নিচ থেকে সাইজ ছোট বড় করছি, তো সাইজটা আমরা পরে ঠিক করব। আর সাইজটা আমরা লেখার উপরে টাচ করে এই যে বাঁদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন ফোঁটাটা, এখানে হাত ধরে টেনেও টাচ মানে বড় ছোট করতে পারি। এই যে চলুন, তারপরে হচ্ছে প্যাডিং, কালারিং বলতে আপনি কালার দিতে পারেন। দেখুন কোন কালার দেবেন, এখানে সব ধরনের কালার আছে, ঠিক আছে? যে কালার আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যায়, মানে কন্ট্রাস্ট কালার দেবেন সবসময়, যে কালারটা আমার এখানে ফুটবে। আপনি মিশ্র কালারেও লিখতে পারেন। ধরুন কাশ্মীর ভ্রমণ, আমি কাশ্মীরটা আলাদা কালারে রাখছি, ভ্রমণটা আলাদা কালারে রাখছি, তখন আমি এই যে নিচে সেট করে আমি এখানে এইভাবে দিতে পারি। আমরা এখানে ফ্রন্ট অ্যাড করতে পারি, আমার কাছে অনেক ফ্রন্ট আছে। আপনাদের ফ্রন্ট অ্যাড করানোর জন্যই অ্যাজিপ মাস্টার ওগুলো এই ওয়েবসাইট যেটা দিয়েছি, লিপিঘর দিয়েছি, তো আমার কাছে আগে থেকে ফ্রন্ট অ্যাড করানো আছে। তো দেখুন আমি ফ্রন্টগুলো চেঞ্জ করছি, দেখুন কত সুন্দর লাগছে ফ্রন্টটা। যখন আপনি
এই ধরনের ফ্রন্ট না দেবেন ততক্ষণে আপনার থাম্বনেল ফুটবে না। দেখুন কি দুর্দান্ত লাগছে। মানে যখন আপনি এই ধরনের কাজ করবেন না থাম্বনেলে, তখন আপনার ভিডিওটার একটা কোয়ালিটি তৈরি হয়ে গেল। ভিতরে ভিডিও কী করেছেন জানি না, কিন্তু যখন থাম্বনেলটা আপনি অ্যাট্রাকটিভ বানালেন তখনই কিন্তু আপনার এখানে সমস্ত কিছু বিষয়গুলোকে মানে আলাদা রকম একটা মর্যাদা দেওয়া হবে। সৌন্দর্যটা নিজের চোখের কাছে। আপনি যেমন নিজে যেভাবে নিজেকে সাজাচ্ছেন, তেমনি একটা থাম্বনেলকে আমরা সেভাবে নিজেদের মতন করে সাজাতে পারি। আচ্ছা, এখানে আমরা ধরুন একটা টেক্সট আলাদা করে লিখছি। আচ্ছা, আলাদা করে টেক্সট লেখার জন্য আপনারা কি করবেন দেখুন, এই যে নিউ টেক্সট আমি কোথা থেকে আনলাম, এই যে আমার ওপরের দিকে যে প্লাস চিহ্নটা আছে ওখানে টাচ করে এই যে টেক্সটে ক্লিক করলে আমি নিউ টেক্সট লিখতে পারবো। আমি এখানে নতুন টেক্সট লিখব। চলুন ঘুরে দেখি কাশ্মীরের দর্শনীয় স্থান। চলুন ঘুরে দেখি কাশ্মীরের দর্শনীয় স্থানগুলো। চলুন ওকে করে দিলাম। দেখুন এটা নর্মাল একটা ফ্রন্ট, এটা এই অ্যাপ্লিকেশনের ফ্রন্ট। এটা আমি ব্যবহার করব না, আমি এটাকে একটা সুন্দর বাংলা ফ্রন্টে ব্যবহার করব। তো একটু সাইজটা খাটো করে নিলাম। এইবার আমি কোথায় যাব, ফ্রন্টে যাব। দেখুন এগুলো সব আপনারা নাড়াচাড়া করলে পেয়ে যাবেন। এই যে ফ্রন্টে যখন যাব, আমি মাই ফ্রন্ট আমার অ্যাড করেছি, আমি আপনাদের একটু পরে দেখাবো কী করে আপনারা ফ্রন্ট অ্যাড করবেন। এই দেখুন, চলুন ঘুরে আসি কাশ্মীরের দর্শনীয় স্থানগুলো, এটা আমি এখানে লিখে দিলাম। ঠিক এই কাশ্মীর ভ্রমণের সমান সমান করে লিখে দিলাম। এটাকে আমি কালো কালার দেব। তো কালার কোথায় দেবো, লেখাটার উপরে আমার সিলেকশান আছে। এইবার আমি কালারে গিয়ে একে আমি যে কোনো কালার দেবো। দেখুন কালো কালার দেবো এবং আমি একে একটা বর্ডার দিয়ে দেবো, নিচে একটা দাগ। তাহলে এই যে স্টাইলের উপরে গিয়ে আমি এই যে আন্ডারলাইন করে দিলাম একটা। চলুন ঘুরে দেখি কাশ্মীরের দর্শনীয় স্থানগুলো। এবার আপনি যদি মনে করেন যে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো একটা অন্য কালার, তাও দিতে পারেন, সেটাও ফুটবে। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই লেখাটার নিচে আমি ব্যাকগ্রাউন্ড দেবো। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন টি, এখানে টাচ করে আমি যদি এটাকে অন করে দিই, ওর ব্যাকগ্রাউন্ডে দেখুন কালার দেখাচ্ছে। এবার কোন কালার দেবো, যেহেতু আমি কালো লিখেছি তাহলে আমি এখানে একটা অন্য কালোর অপোজিট এই হলুদ দিতে পারি, ফুটবে ভালো। এবার দেখুন আমি এই কাশ্মীরের দর্শনীয় স্থান, তো চলুন এটাকে আমি পুরো এই যে বাড়িয়ে দিচ্ছি। ডান দিকে বাম দিকে দেখুন ফাঁকা ছিল, এই যে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, উপরে নিচে যদি আমি চাপাতে চাই, বাড়াতে চাই, এটা দিয়ে বাড়াবো, চাপাবো। ভীষণ কাজের জিনিস, ভীষণ কাজের জিনিস। আচ্ছা, এটাকে আমি আরেকটু সাইজ বড় করতে পারি লেখাটার, যে আরেকটু স্ক্রিন জুড়ে আমার লেখাটা থাকুক। দেখুন একটা বাড়িয়ে দিলাম, সাইজে গিয়ে বাড়াতে পারি বা হাত দিয়ে টেনেও বাড়াতে পারি। আচ্ছা, এটাকে আমি উপরেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি। চলুন ঘুরে দেখি কাশ্মীরের দর্শনীয় স্থানগুলো। দেখুন থাম্বনেল তো আমরা এইভাবেই বানাই না। এবার আপনার যদি কমেডি ভিডিও হয় তাহলে এখানে আপনার কমেডি ভিডিওর মধ্যে যে সিনারি ছিল তার থেকে একটা ছবি ক্যাপচার করে আমরা ব্যাকগ্রাউন্ডে লাগাতেই পারি। এটাকে আমি কি করব, ধরুন আমার কাজ হয়ে গেছে। এইবার এটাকে আমি ওই যে ডান দিকে 3 ডটে ক্লিক করে এই যে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে কাস্টমে এসে আলট্রাতে সেভ করবেন। আলট্রাতে সেভ করা মানে হাই রেজুলেশনে সেভ হওয়া। এইটা অনেকে জানে না, এই অ্যাপ্লিকেশনটা অনেকে ব্যবহার করে, কিন্তু একটা ছবির কোয়ালিটি হাই কোয়ালিটি কী করে হবে এইটা অনেকে জানে না। এখানে সেভ করে দিলেও হয়ে গেল, কিন্তু ছবিটার কোয়ালিটি লো হবে। তো সবসময় আপনারা আলট্রাতে সেভ করবেন। আলট্রাতে সেভ করলে এটা কিন্তু আমাদের গ্যালারিতে এই যে সেভ হচ্ছে, এটা সেভ হয়ে গেছে। চলুন এটা আমি কোনো একটা ভিডিওর থাম্বনেলে লাগাতে পারি। এইবার কাজ তো অনেক আছে। যদি দেখুন এটাকে যেমন কাশ্মীর ভ্রমণ কথাটাকে আমি যদি গ্লোসি প্রিন্ট করি, অয়েল পেন্টিং যদি করি, তাহলে আমাকে আসতে হবে ওই কাশ্মীর ভ্রমণে টাচ করে এমবোসে আসতে হবে। অন করে দিলে দেখুন এই দেখুন গ্লোসি প্রিন্ট হচ্ছে। গ্লোসি দেখুন যেটাকে বলা হয় অয়েল পেন্টিং, যেমন ঘরে আমরা করি, আপনার সেই ফাংশনটা এখানে স্টার্ট হয়েছে। আমরা এটাকে 3Dও করতে পারি, কিন্তু যেহেতু ফ্রন্টটা 3D টাইপের আছে এজন্য করলাম না। বিভিন্ন রকম করতে পারি। দেখুন মারাত্মক কিছু, হালকাভাবে নেবেন তো কিছুই হবে না, আর ডিপলি নিলে এখান থেকে আপনি অনেক কিছু তৈরি করবেন। আপনার জন্মদিন, আপনার কোনো ভিজিটিং কার্ড, আপনার কোনো ডিজিটাল যে কোনো কার্ড, আপনার কোনো হ্যাপি বার্থডের কার্ড, আপনি কোনো হয়তো কাজ করছেন নিজে নিজে, আপনার এই ভিজিটিং কার্ডটা আপনি ডিজাইন করতে পারেন। এভাবে অনেক কিছু লেখা সম্ভব, অনেক লোগো, থাম্বনেল, এটা দিয়েই আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু থাম্বনেলগুলো তৈরি করি। তো চলুন এক্সপোর্ট ইমেজ আবার করি। কোথায় করব, আলট্রাতে দিয়ে আমরা সেভ টু গ্যালারি করব।
আচ্ছা, এইভাবে করে আমরা সেভ করলাম কাশ্মীর ভ্রমণ। এইবার মনে করুন আমি এখান থেকে এখন বেরিয়ে যাব, তাহলে এই লেখাটাকে আমি যদি সেভ রাখতে চাই একটা প্রজেক্ট আকারে, তাহলে আমরা কি করব, এই যে উপরে দেখুন একটা প্লাস চিহ্নের পাশে একটা অপশন রয়েছে সেভ অ্যাজ এ প্রজেক্ট। সেভ অ্যাজ এ প্রজেক্টে ক্লিক করলাম, এখানে আমরা একটা যে কোনো অক্ষর লিখে দিলাম। চলুন, এটা কিন্তু এই যে প্রজেক্টে সেভ হয়ে গেল। তার মানে কি, আমি নেক্সট টাইম যদি এই লেখাটাকে আমি অন্য কোনো লেখায় কনভার্ট করে বা পিছনের ছবিটা পাল্টে দিলাম, মানে এই কাজটুকু আমার করা থাকলো। আমি লেখা পাল্টালাম, আমার হয়তো থিম বদলে গেল। আমি কাশ্মীর ভ্রমণে গিয়েছিলাম কালকে, আমি দুদিন পরে হয়তো কন্যাকুমারিকা ভ্রমণে গেলাম, তখন কাশ্মীরের জায়গায় কন্যাকুমারিকা লিখে দেবো। আমার এই কাশ্মীরের ফটোর বদলে কন্যাকুমারিকার ফটো দিয়ে দেবো। মানে এটা তৈরি থাকলো। কোথায় থাকবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, মাই প্রজেক্টে এটা পেয়ে যাবেন। এই যে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। দেখুন আমার কাজ হয়ে গেছে, সেভ হয়ে গেছে, আমি ডিলিট করে দিলাম বা এমনি এখান থেকে আমি বেরিয়ে গেলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমার সেভ হয়ে থাকছে। চলুন, সবে আমি ডিলিট করে দিলাম, কিন্তু কিচ্ছু নেই। কিন্তু আমি যখন প্রজেক্টে যাব, দেখুন এটা রয়েছে। এই দেখুন, এই যে কোথায়, এই যে ডিফল্টের পাশে মাই প্রজেক্টে আমার এখানে অনেক প্রজেক্ট আছে। এই যে আমি থাম্বনেলটা যে বানিয়েছি ইউটিউব পরিবার, দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের থাম্বনেলটা, দেখুন এটা লোগোটাকে আমার অন্যখান থেকে নেওয়া, এখানে ইউটিউব পরিবারটাকে আমার বসানো। এটা প্রজেক্টে সেভ আছে, আমি যাই করি এখানে কেটে দিলে এটা এরকম থাকবে। এই যে ইউটিউবার হবার সুবর্ণ সুযোগ, দেখুন এগুলো আমার সেট করা রয়েছে। ঠিক আছে, এগুলো আমি নিজের মতন করে এগুলো সব তৈরি করা। ইচ্ছা মতো কালার বদলাতে পারি, ছবি থিম বদলাতে পারি, লেখার ফ্রন্ট বদলাতে পারি। এগুলো নানান রকম কাজ আপনারা নিজে করবেন, ডিটিপির কাজগুলো। যেমন আমার একটা ভিডিওর আমি একটা থাম্বনেল দেখাচ্ছি। এই যে দেখুন থাম্বনেলটা, এই ভিডিওটা প্রায় 31 লক্ষ ভিউজ আছে আমাদের। একটা ফোন কল, এটা আমার বন্ধু এবং তার বউ, এরা দুজনেই করেছিল। তো এইভাবে করে থাম্বনেলগুলো আমরা যখন অন্য কিছু করব, তখন হয়তো এই ছবিগুলো পাল্টে দিলাম, অন্য কিছু দিলাম, এই লেখাগুলো থাকলো। ঠিক আছে, এইভাবে করে আমরা কাজ করতে পারি। এগুলো প্রজেক্ট, এইভাবে করে আপনারা সেভ করবেন। এইবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, সেটা হচ্ছে যে আমরা এই যে থাম্বনেলগুলো বানাচ্ছি, আমি যে সুন্দর একটা ফ্রন্ট নিলাম, এই ফ্রন্ট আমরা কিভাবে নেব। কারণ আপনারা যখন এই যে কোনো কিছু বানাতে আসবেন, আপনাদের কাছে কিন্তু এই সুন্দর ফ্রন্ট থাকবে না। যেমন এই যে কাশ্মীরটা দিয়ে দেখাই, এই ফ্রন্টটা কিন্তু আমার অ্যাড করতে হয়েছে লিপিঘর থেকে। লিপিঘর একটা বাংলাদেশের ওয়েবসাইট, সেখানে আমরা বিভিন্ন রকম প্রিমিয়াম ভার্সন এবং ফ্রি ভার্সনের এই ফ্রন্টগুলো পাই। এটা একটা বাংলাদেশি ফ্রন্ট কিন্তু, এই যে কাশ্মীর ভ্রমণ, দেখুন এখনই একে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমার কাছে আছে বলে আমি চেঞ্জ করছি, আপনাদের কাছে তো নেই। তাহলে এইটা এবার দেখাবো কী করে আমরা অ্যাড করব। দেখুন এই যে ফ্রন্ট চেঞ্জ করছি, ওই যে দেখুন ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে। দেখুন এবার অন্য ফ্রন্ট এসছে, এই যে দেখুন এটা একটা আলাদা ফ্রন্ট। এগুলো অ্যাড করতে হবে, কারণ নর্মালি যখন আপনি মানে লিখবেন এখানে এই অ্যাপ্লিকেশনে, আপনাকে এত সুন্দর ফ্রন্ট দেবে না, এগুলো অ্যাড করা ফ্রন্ট। তারপরে আরও দেখাচ্ছি আপনাকে, এটা তো দেখালাম। এই যে দেখুন আর একটা আলাদা ফ্রন্ট। ঠিক আছে, যার যেগুলো ভালো লাগে সেগুলো এখানে অ্যাড করতে হবে। আমার কাছে যেগুলো আমার কিছু ভালো লাগার ফ্রন্ট এখানে রয়েছে। এই যে এই ফ্রন্টটা আমি খুব ব্যবহার করি থাম্বনেলের জন্য, আর মোটা মোটা অক্ষর তো ভালো বোঝা যায়। ঠিক আছে, এরকম ফ্রন্ট আমরা অ্যাড করবো এবার, এটা দেখবো। তো চলুন এবার এই ফ্রন্টটা যখন এনেছি, আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাই। সেটা হচ্ছে আমি এখানে 3D একটাকে 3D করে দেখাই। 3Dও করতে পারবেন এখান থেকে আপনারা। এই যে 3D অপশন রয়েছে, এটাকে যদি আপনি অন করেন, দেখুন এইভাবে 3D হচ্ছে। অবলিকে গিয়ে আমরা এর ডেপথটাকে কমাবো, কমিয়ে আমরা এটাকে কোন দিকে নিয়ে যাব। দেখুন ডার্কেনটাকে আমরা বাড়াতে পারি যদি কালো করতে চাই। আচ্ছা, এইবার আমরা এটাকে না কোন দিকে রাখবো, এই শ্যাডোটা কোন দিকে, দেখুন দিয়ে আমরা করতে পারি। দুর্দান্ত, আপনি এখানে লেখাগুলো এত সুন্দর করে তৈরি করতে পারবেন, অভাবনীয়। আপনি একজন ইউটিউবার হবেন, ক্রিয়েটিভ কাজ। এই জন্য বারবার করে বলি যে ভিড় করলে হবে না, এটা মারামারির কাজ নয় যে আমার সঙ্গে বেশি লোক এসে গেলে আমি জিতে যাব না। এগুলো ক্রিয়েটিভ কাজ, ঠান্ডা মস্তিষ্কের মানুষদের কাজ, ধৈর্যশীল মানুষদের কাজ। মানে হট মাইন্ডের মানুষ হলে এই এখন যেটা মনে পড়লো ওটা করবো, তখন ওটা মনে, এইরকম মানুষদের জন্য এই সাবজেক্ট নয়। ওরকম কেউ থাকলে হয় নিজের চিন্তা ভাবনাটাকে বদলাবেন, আর না হলে আপনি এই জায়গায় এসে কোনো লাভ নেই। কারণ পুরো কাজটাই হচ্ছে ক্রিয়েটিভিটির কাজ। এবার আপনি যদি ডেপটাকে কমাতে চান, আরও যদি কমাতে চান, দেখুন এখানে 2 আছে, 1 দিলে আরও কমে গেল আপনার শ্যাডো। আবার যদি বাড়াতে চান, এই যে আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করে বিভিন্ন রকমভাবে 3D আপনি করতে পারেন।
করতে পারেন, এটাও ভালো লাগছে। আপনি যদি এটাকে অফ করতে চান তাহলে যে অফ করে দিলেন। এবার যদি কাশ্মীরের লেখাটার আপনি কালারটা একটু চেঞ্জ করতে চান, ওটা গোলাপি কালার দিলে আরও ফুটবে। দেখুন নিজের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে হবে যে কী এখানে ফুটবে। হ্যাঁ সরি, পুরোটাই সিলেক্টে ছিল। এটাও ভালো লাগছে। আর যদি আলাদা আমি দিতে চাই তাহলে আমি এটাকে একটা অন্য কালার দিতেই পারি। লিপি ঘরটা আপনারা যখন খুলছেন তখন এইভাবে করে খুলে যাবে। এই যে ফ্রি ফ্রন্টে আমরা টাচ করব, এখানে ক্লিক করবেন, দেখুন ফ্রি ফ্রন্ট খুলে যাবে, এইভাবে খুলে যাবে। ভালো করে দেখুন, এখানে কিন্তু একটু বুঝতে হবে বিষয়টা কীভাবে আমরা অ্যাড করছি। এবার দেখুন এই যে বিভিন্ন রকম ফ্রন্ট খুলে এসছে। এই যে এগুলো ফ্রন্টের নাম, এই যে আলিনুর মায়াবতী, মোহাম্মদ আলিনুর ইসলাম এটা ডিজাইন করেছে। এই যে লেখাটা এরকম হবে, আমার সোনার বাংলা যেমন দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যে MA হাই, মোহাম্মদ আব্দুল হাই বাঁধন এটা করেছে আমার সোনার বাংলা। 21,644 জন ডাউনলোড করেছে। এটা ফ্রি কিন্তু এগুলো, হ্যাঁ এগুলো টাকা লাগবে না। তো এই রকম আমাদের প্রচুর ফ্রি ফ্রন্ট আছে। তো আমরা একটা সুন্দর একটা ফ্রন্ট দেখে অ্যাড করি, শহীদ তামিম। চলুন এইটাকে করি, নামটা মনে রাখবেন ডাউনলোড করার সময়, শহীদ তাহমিদ তামিম। 95,036 জন ডাউনলোড করেছে। চলুন ডাউনলোড কিভাবে করব। ডাউনলোডে একবার আমি ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখান থেকে আবার নিচে আসব, নিচে এসে দেখব এখানে আবার ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা অনুদান চেয়েছে, ফ্রি ফ্রন্ট প্রকাশ্যে অবদান রাখুন। আচ্ছা আমি আগ্রহী নই, ধরুন আমি আগ্রহী নই লিখলাম। এখানে আপনি ডোনেটও করতে পারেন যিনি বানিয়েছেন ফ্রন্টটা। তো এখানে আমি টাচ করলাম, উপরের বিষয়ে আমি একমত, এখানে টাচ করে দিয়ে ডাউনলোড করলাম। চলুন এবার ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখুন এই যে ডাউনলোড হয়ে গেল ফাইলটা, এটা কিন্তু ওই লিপিঘর ওয়েবসাইট থেকে নিলাম, ঠিক আছে। ওপেন করুন, ওপেন করার পরে এইটাকে আমরা নিয়ে যাব এই যে অ্যাজিপ মাস্টার, যেটা আপনাদেরকে আমি ইনস্টল করতে বলেছি। যাদের ইনস্টল হয়নি তারা অ্যাজিপ মাস্টারটা প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন, ওইখানে আপনি সরাসরি আমি টাচ করলাম অ্যাজিপ মাস্টারের উপর, আমাকে অ্যাজিপ মাস্টারে নিয়ে যাচ্ছে। দেখুন এই যে অ্যাজিপ মাস্টারে নিয়ে এসছে। আমি কোথায় যাব, আমি যাব হচ্ছে ডাউনলোডে। এই যে প্রথমেই উপরেই পেয়ে গেছি, দেখুন শহীদ তাহমিদ নামটা মনে রাখবেন, বারবার করে বলছি, এক একটা করে ফ্রন্ট আপনারা এভাবে খুলবেন। আচ্ছা এইটা কি হচ্ছে আপনাদের একটু আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিই। এইটা হচ্ছে একটা ফ্রন্ট, যে ফ্রন্টগুলো মানে আপনাদের বোঝার সুবিধার্থে যদি বলি, একটা ধরুন চেনের মধ্যে আটকানো আছে, ধরুন ব্যাগের মধ্যে কিছু টাকা বা কিছু খাবার আছে, চেনটা না খুললে তো ওই ব্যাগের খাবার বা টাকা আমরা বের করতে পারছি না। ঠিক তেমনি এই ফ্রন্টগুলো সবই জিপ ফাইলের মধ্যে থাকে, জিপ মানে চেন আটকানো। এবার এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাজিপ মাস্টার, এটা দিয়ে কিন্তু আমরা এই ফাইলের চেন খুলে ফ্রন্টটাকে আমরা বের করব, বের করে আমরা কিন্তু আমাদের ওই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করব, যাতে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে আমি শহীদ তামিম একটা জিপ ফাইল নিলাম, যেটা আমাদের একটা ফ্রন্ট, তার উপরে আমি টিক মারলাম ডান দিকে। টিক মারার পরে দেখুন আমি এটাকে নিচে দেখুন এক্সট্রাক্ট বলে একটা কথা আছে, এক্সট্রাক্টে ক্লিক করলাম। দেখুন এবার এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে একটা চারকোনা বক্স দিয়েছে, আগের কিন্তু চেহারাটা অন্যরকম ছিল, চেন আটকানোর অবস্থায় ছিল, এখন কিন্তু একটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে ফাইলের লোগো, শহীদ তামিম। চলুন একে আমি এবার ব্যবহার করব। অ্যাজিপ মাস্টার আর লিপি ঘরের এইটুকুই কাজ। এইবার আমি আমার অ্যাপ্লিকেশানে এসে দেখুন ওই ফ্রন্টটাকে কী করে নিচ্ছি। চলে আসবো আমরা এবার পিক্সেল ল্যাবে। এইবার পিক্সেল ল্যাবে এসে বাংলায় কিছু লিখলাম। অনেকের আপনাদের বাংলা কিন্তু কিবোর্ডটাই নাই, অনেকে নতুন কিবোর্ড নিয়ে ফেলেছেন। অ্যাকচুয়ালি গুগলের যে কিবোর্ডটা মোবাইলের সেটের সঙ্গেই থাকে, ওটা দুনিয়ার সব থেকে সেরা কিবোর্ড, মোবাইলের যেটা কিবোর্ড। তো চলুন ওই কিবোর্ডটা আপনারা ইউজ করবেন। অন্য কোনো কিবোর্ড যদি নিয়ে থাকেন ফ্যাশনেবল, আজকেই ডিলিট করুন। এবার কাশ্মীর ভ্রমণটাকে আমি ধরুন ওই যে নতুন যে ফ্রন্ট নিলাম, সেই ফ্রন্টে আমি কি করে ওই ফ্রন্টে নেব সেইটা একটু দেখুন। এখানে কি করলাম, কাশ্মীর ভ্রমণটা আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে এবি ফ্রন্টে এলাম। এবি ফ্রন্টে আসার পরে আমি মাই ফ্রন্টে আসব। মাই ফ্রন্টে আসার পরে আমি ডান দিকের এই যে অপশনটা দেখা যাচ্ছে টি এর পাশে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন অ্যাজিপ মাস্টারের এই যে নিচে একটা ফোল্ডার খুলেছে। অ্যাজিপ মাস্টারে যখন ক্লিক করলাম এক্সট্রাক্টে পাবো, এক্সট্রাক্টে যখন ক্লিক করলাম নামটা মনে রাখবো, কী নাম ছিল বলুন তো, শহীদ তামিম। এই যে এইটা,
লাস্টের দিক দিয়ে দেখলে দ্বিতীয়টা নিলাম। এবার ইউনিকোডে আমি টাচ করব। ইউনিকোডে টাচ করার পরে আমি কিন্তু এখান থেকে একটা সিলেক্ট করব, এই যে নিচেরটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে অ্যাড ডিকশনারি করলাম। দেখুন এই যে আমার চলে এসছে এখানে, এই যে শহীদ তামিম উপরেই চলে এসছে। এটাকে টাচ করলে ওই দেখুন যে ফ্রন্টটা আমরা দেখেছিলাম ওইটা এখানে এসছে। এই হচ্ছে ফ্রন্টের খেল। আর আপনাকে বাংলায় ভিডিও করতে হলে এই ফ্রন্টের খেলটা খেলতেই হবে, কারণ দুর্বল থাম্বনেল নিয়ে আপনি এখানে কিন্তু বড় কিছু করতে পারবেন না। আকর্ষণীয় একটা থাম্বনেল লাগবে, থাম্বনেল দেখেই আমরা কিন্তু ভিডিও ক্লিক করি। আমি এটা বোঝানোর জন্য চলে যাচ্ছি একটু ইউটিউবে। আমার চ্যানেলটার একটু দেখিয়ে দিই। আপনাদের অনেকের মনের প্রশ্ন, সংশয়, দ্বিধা। এটা আমার চ্যানেল বিএসএসপি গ্রুপ। ছোট্ট একজন ইউটিউবার আমি। 41,700 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, 257টা ভিডিও রয়েছে। নতুন নতুন মজার ফোন কল, হাসির নাটক, জোকস ভিডিও এবং হাসির প্যারোডিক গান পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। যাই হোক, চেষ্টা করেছি খেলার ছলে কিছু ভিডিও করার। দেখুন, ছোট্ট করে বা 2-4 শব্দের মধ্যে থাম্বনেল বানানো। কানে কালা গালিবাজ মহিলা ফোন কলে একটু গালি দিয়েছে। এই ভিডিওটা আমাদের 3 মিলিয়ন ভিউজ আছে, যে কারণে এর সেকেন্ড পার্ট করেছিলাম, কানে কানা গালিবাজ মহিলা। দেখুন 6,14,000। মজার জোকস, এই মানুষটা আমি, ছবিতে যাকে দেখছেন এই যে মজার জোকস, 4,83,000। তো চলুন, প্রথম দিন আমি ক্লাসটাকে আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ইউটিউব পরিবার।